সুকৃতিলভ্য ফেলালভ কহে বারবার, ঈশ্বর সেবক পুছে কি অর্থ ইহার। প্রভু কহে, এই যে দিলে কৃষ্ণ অধরামৃত, ব্রহ্মাদি দুর্লভ এ নিন্দয় অমৃত। কৃষ্ণের যে ভুক্ত শেষ তার ফেলা নাম, তার এক লব পায় সেই ভাগ্যবান। সামান্য ভাগ্য হইতে তার প্রাপ্তি নাহি হয়, কৃষ্ণের যাতে পূর্ণ কৃপা সেই তাহা পায়। সুকৃতি শব্দে কহে কৃষ্ণ কৃপা হেতু পুণ্য, সেই যার হয় ফেলা সেই ধন্য। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অন্তর্লীলা। ব্রজাতুল কুলঙ্গা নেতর রসালি তৃষ্ণাহর, প্রদীপবৎ অধরামৃত সুকৃতিলভ্য ফেলালভ। শ্রী শ্রী গোবিন্দ লীলামৃত। ভক্তগণ, আস্বাদন করছিলাম শ্রীমদ্ভাগবতম। শ্রীমদ্ভাগবত যা পুরাণ চক্রবর্তী, শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধ যা স্বয়ং শ্রীধর স্বামীপাদ মঞ্জিত হাস্যতাম বলেছেন, ভগবানের এক মুঠো হাসি। শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধের 90 অধ্যায়, প্রথম অধ্যায়ের প্রথম 45 অধ্যায় পূর্বার্ধ, তার পরের 45 অধ্যায় উত্তরার্ধ। এই প্রথম 45 অধ্যায় পূর্বার্ধের মধ্যে আজ যোগ মায়ার অন্তর্ধান ও অসুরগণের মন্ত্রণা, এই চতুর্থ অধ্যায় আপনাদের কাছে তার ফেলালভ ভাষ্য পাঠ করে শোনাব, যা গোবিন্দ কথা শ্রবণ মঙ্গল রসায়ন শ্রবণ মঙ্গলে শ্রবণ মঙ্গলম। ভাগবত বার্তা ভাগবত কথা শ্রবণ মঙ্গলম। এতে ইতিকর্তব্যতা নেই, শুধুমাত্র শ্রবণ করলেই মঙ্গল। এই অধ্যায়ের নাম অসুর মন্ত্রণা। এই অধ্যায়ে চণ্ডিকার বাক্য শুনে কংস অত্যন্ত ভীত হল এবং দুষ্ট মন্ত্রীদের পরামর্শে বালক হিংসা করাকেই হিতকর কার্য মনে করল। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। গোস্বামী তুলসীদাস তার রামচরিতমানসে বলছেন, বিনু সতসঙ্গ বিবেক না হই, রাম কৃপা বিনু সুলভ না সই। বিনু সতসঙ্গ বিবেক না হই, সৎসঙ্গ ছাড়া বিবেক জাগ্রত হয় না। আবার ভগবানের কৃপা ছাড়া সৎসঙ্গ লাভও হয় না। তাই যখন জীবের সৎসঙ্গ লাভ হয়, তার মানে বুঝতে হবে ভগবান তার প্রতি প্রসন্ন, ভগবান তার মঙ্গল চাইছেন। যখন ভগবান কাউকে দুঃখ দেন, তখন তার মতি মেরে দেন। তার অসৎ সঙ্গ হবে, অসৎ লোকের সাথে অসৎ কথাকেই সে মঙ্গলময় মনে করবে, সৎসঙ্গ ত্যাগ করবে। আবার যখন সৎসঙ্গ করবে, সাধুসঙ্গ করবে, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। সেই সাধুসঙ্গের মধ্যে প্রমুখ সঙ্গ হচ্ছে ভাগবত সঙ্গ। আর ভাগবত ভক্তকে বোঝায়, ভাগবত এই দিব্যাতি দিব্য গ্রন্থকে বোঝায়। এই ভাগবত হচ্ছে এই ঘোর কলিতে একটা আমাদের কাছে নৌকার স্বরূপ, যে নৌকার দ্বারা আমরা ভবসাগর পার হতে পারব এবং ভগবানের দিব্যাতি দিব্য যে রাজত্ব আছে, যে ধাম আছে, সেখানে যেতে পারব, যেটা আমাদের লক্ষ্য। আমাদের প্রয়োজন তত্ত্ব মানে প্রেম। ধর্ম অর্থ কাম মোক্ষ, এই 4 পুরুষার্থ, কিন্তু পঞ্চম পুরুষার্থকে সর্বদা গুপ্ত রাখা হয়েছে। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, সেও এক জীবের হয় অজ্ঞানতম ধর্ম। অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম বাঞ্ছা দিয়ে এইসব।
তার মধ্যে মোক্ষবাঞ্ছা কৈতব প্রধান রে, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান রে। মোক্ষবাঞ্ছা মুক্তিবাঞ্ছা থাকলেও ভগবানের যে দিব্য অনুভূতি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি অন্তর্ধান হয়ে যায়। ভাগবত শ্রবণ করা হচ্ছে আমাদের পরম পুরুষার্থ। ভাগবত শ্রবণ, ভাগবতেই আছে জন্ম জন্ম ভবেৎ পুণ্যাং তথা ভাগবতম লভেৎ। জন্ম জন্ম করার পরে যখন পুণ্যের বিস্ফোরণ হয়, এত পুণ্য হয় জীবের, তখন ভাগবত লাভ হয়। ভাগবত লাভ মানে তার গ্রন্থ আমি কিনে নিয়ে ঘুরে বেড়ালাম তা নয়। ভাগবতীয় জ্ঞানকে আমি আত্মসাৎ করতে পেরেছি, জীবনে কাজে লাগাতে পেরেছি, আস্বাদন করতে পেরেছি, শ্রবণ করতে পেরেছি। চলুন ভাগবত শোনা যাক। শ্রী সুখদেব বললেন, বসুদেব মথুরায় ফিরে আসলে সঙ্গে সঙ্গেই বহির্দ্বার, অন্তর্দ্বার ও পুরোদ্বার সকলই পূর্বের ন্যায় বন্ধ হয়ে গেল। দ্বারপালগণ শিশুর ক্রন্দন ধ্বনি শুনে জেগে উঠল। প্রহরীগণের সেদিন সমস্ত রজনী জেগে থাকবার কথা। যোগমায়ার প্রভাবে তারা যে ঘুমাচ্ছিল তা জানতে পারল না। কংসেরও সেই অবস্থা। প্রহরীগণ দ্রুত ছুটে গিয়ে দেবকীর অষ্টম গর্ভের সন্তানের জন্ম কথা কংসকে জানাল। কংস অত্যন্ত উদ্বিগ্ন চিত্তে এই মুহূর্তেরই প্রতীক্ষা করছিল। সংবাদ শোনা মাত্র কংস শয্যায় উঠে বসল এবং আমার কাল এসেছে এইরূপ মনে করে বিহ্বল ভাবে মুক্ত কেশে স্খলিত পদে শীঘ্র সতিকাগৃহে গমন করল। সতী দেবকী দেবী অতি কাতরা হয়ে ভ্রাতা কংসকে বললেন, হে কল্যাণ, কন্যাটিকে বধ করো না। তুমি আমার অগ্নিতুল্য উজ্জ্বল বহু শিশুপুত্র বিনাশ করেছ। এই একটি মাত্র কন্যা আমায় প্রদান করো। আমি তো তোমার কনিষ্ঠা। পুত্রগুলি চলে যাওয়ায় আমি অত্যন্ত কাতরা। অভাগিনীকে শেষ সন্তানটি দান করো। আমি একে তোমার পুত্রবধূ করে দেব। দেবকী কন্যাটিকে কোলে জড়িয়ে অতি কাতরার ন্যায় ক্রন্দন করতে লাগলেন, কিন্তু দুরাত্মা কংস বিগলিত হল না। দেবকীকে ভৎসনা করে তার হস্ত হতে কন্যাটিকে বলপূর্বক কেড়ে নিল। প্রবল স্বার্থপরতা কংসের অন্তর হতে স্বজনের প্রতি সকল স্নেহ হরণ করেছিল। সদ্যজাতা ভগিনীর পথ দুটি ধরে কংস তাকে সবলে শিলাপৃষ্ঠে নিক্ষেপ করল। ভগবান বিষ্ণুর অনুজা সেই কন্যা নিক্ষেপের সঙ্গে সঙ্গে কংসের হাত হতে উপরে উঠে গেল। তিনি অস্ত্রশস্ত্র সমন্বিতা মহাভূতশালিনী রূপে প্রকটিতা হলেন। সেই দেবী দিব্যমালা চন্দন রত্ন অলঙ্কারে ভূষিতা। তিনি ধনু, শূল, বাণ, চর্ম, অসি, শঙ্খ, চক্র, গদাধারিণী। আকাশে গমনকালে দেবী দৃষ্টিগোচর হলেন। কংস দেখল সিদ্ধ, চারণ, গন্ধর্ব, অপ্সরা, কিন্নর, নাগগণ তাকে পূজার নানা উপকরণ প্রদান করে বন্দনা করছে। তখন তিনি কংসকে লক্ষ্য করে বললেন, রে মূঢ়, আমাকে বধ করে তোর কি লাভ হবে? তোর বিনাশকারী পূর্বশত্রু আবির্ভূত হয়েছে। অতএব নিরর্থক আমাকে বধ চেষ্টা করলি কেন? কংসকে এই কথা বলে দেবী ভগবতী পৃথিবীতে বহু প্রসিদ্ধ স্থানে বিবিধ নাম নিয়ে বিখ্যাতা হলেন ও পূজিতা হয়ে গেলেন। যোগমায়া দেবীর কথা শ্রবণ করে কংস অত্যন্ত বিস্ময় আবিষ্ট হল। কংস ভাবল, এদের কন্যা সাক্ষাৎ দুর্গা। এদের ওপর অত্যাচার করে মোটেই ভালো করিনি, এদের খুশি করা প্রয়োজন। তখন কংস দেবকী ও বসুদেবের বন্ধন মোচন করে দিলেন। ভগিনী ও ভগ্নিপতিকে কংস ধীর ও বিনীতভাবে বললেন, তোমরা আমার আত্মীয়। রাক্ষস যেমন নিজ সন্তান বধ করে, মহাপাপী আমিও সেইরূপ তোমাদের পুত্রগণকে বিনষ্ট করেছি। তোমাদের পুত্রঘাতী হয়ে আমি স্নেহ করুণা বিসর্জন দিয়েছি। আত্মীয় স্বজনেরা আমাকে পরিত্যাগ করেছে। আমি নিতান্ত খল, ব্রহ্মহত্যাকারীর মতো আমি বেঁচেও মরে আছি। জানি না মৃত্যুর পরে আমার কোন লোকে গতি হবে।
জানতাম মানুষেরাই মিথ্যে কথা বলে, এখন দেখছি দেবতারাও কম নয়। দৈববাণীতে বিশ্বাস করেই আমি পাপিষ্ঠের মতো নিজ ভগিনীর পুত্রগণকে বিনাশ করলাম। তোমাদের দুইজনকে কিছু বলবার মতো মুখ আমার নেই, তবু এইটুকু বলি যে জীবের জন্ম মৃত্যু হয় পূর্বজন্মের কর্ম অনুসারে। তোমাদের পুত্রগণও কর্মফল ভোগ করেছে, জীবগণ সকৃত কর্মের অধীন আসীন, সুতরাং তোমরা শোক করো না। স্থাবর জঙ্গম বৃক্ষ লতা আদি জন্মে ও মরে, তাতে পৃথিবীর কোনো ক্ষতি হয় না। সেইরূপ দেহের জন্ম মৃত্যুতে আত্মার কোনো পরিবর্তন হয় না। জন্ম মরণ দেহেরই হয়, আত্মার নয়। এই তত্ত্ব যারা অবগত হয় তাদেরই দেহাদিতে আত্মাভিমান হয়, তাদেরই জন্ম মরণ সুখ দুঃখময় সংসার প্রবাহে ঘুরতে হয়। আত্মজ্ঞান না হওয়া পর্যন্ত সংসার নিবৃত্ত হয় না। হে ভদ্রে, সকলেই দৈবের অধীন হয়ে আপন কৃতকর্মের ফল ভোগ করে। যদিও তোমাদের পুত্রগণকে আমি বধ করেছি, তথাপি তাদের জন্য শোক করো না। দেহের আত্মবুদ্ধিবশতই জীব আমি হত হলাম বা হনন করলাম এইরূপ মনে করে। দেহাত্মমানি অজ্ঞ জীবই একে অন্যের বদ্ধ বা ঘাতক এইরূপ বিবেচনা করে। হে ভগিনী, হে ভগিনীপতি, তোমরা সাধু ও দয়াল, অতএব আমার দৌরাত্ম্য ক্ষমা করো। এই কথা বলে কংস বসুদেব ও দেবকীর চরণ ধরে কাঁদতে লাগল। কংস যোগ মায়া দেবীর বাক্যে বিশ্বাস করেছে, তাই সে মধুর বাক্যের দ্বারা সৌহৃদ্য প্রকাশ করতে করতে বসুদেব ও দেবকীকে শৃঙ্খল মুক্ত করে দিলেন। ভ্রাতা কংসকে অনুতপ্ত দেখে দেবকী দেবী তাকে ক্ষমা করলেন। তাঁর প্রতি যে ক্রোধ হয়েছিল তাও ত্যাগ করলেন। বসুদেব ক্ষোভ পরিত্যাগ করে হাস্যমুখে তাকে বললেন, হে মহারাজ কংস, আপনি যা বললেন ঠিকই। জীবের দেহে অহং বুদ্ধি অজ্ঞতা হেতু জন্মায় এবং অহং বুদ্ধি হতেই এইটি আমার দেহ, এটা তাঁর দেহ, এইরূপ ভেদ বুদ্ধি জন্মে থাকে। অহংকারের জন্যই জীব হর্ষ শোক ভয় বিদ্বেষ লোভ মোহ গর্বে পরিপূর্ণ হয়। অহংকার হেতু পরস্পরকে বিনাশ করে বলে ভাবে এবং ঈশ্বরের দ্বারাই যে সব হয় তাহা বুঝতে পারে না। দেবকী বসুদেব প্রসন্ন হয়ে কংসকে এইরূপ বিশুদ্ধভাবে কথা বললেন। কংস কতকটা নিশ্চিন্ত হয়ে তাদের আজ্ঞা নিয়ে নিজ গৃহে গমন করলেন। নানা চিন্তা করে কংস সেই রাত্রি কাটালেন। রাত্রি প্রভাত হলে মন্ত্রীদের ডেকে আকাশস্থিত যোগমায়া দেবী যা বলেছিলেন তা জানালেন। কংসের মন্ত্রীরা সকলেই অসুর ভাবাপন্ন, দেবতাগণের সঙ্গে শত্রুতা করাই তাদের স্বভাব। কংসের বাক্য শুনে তারা অত্যন্ত জ্বলে উঠল এবং কংসকে বলল, মহারাজ, যদি এইরূপই হয়ে থাকে যে আপনার শত্রু কোথাও জন্মেছে, তাহলে মথুরা মণ্ডলের গ্রামে নগরে ব্রজে যেখানে যত বালক জন্মেছে সব বধ করব। 10 দিনের অধিক বা 10 দিনের কম বয়সের কোনো শিশুই রক্ষা পাবে না। আপনি দেবতাদের ভয় করবেন না। আপনার ধনুকের টঙ্কার শুনলে তাদের বুক কাঁপে, তারা চিরকালই সমরে ভীরু। আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা কিছুই করতে পারবে না। মহারাজ, আপনি আপনার শক্তি জানেন না। আমরা বহুবার দেখেছি দেবতাগণের সঙ্গে যুদ্ধে আপনি স্মরণিক্ষেপ করলে তারা প্রাণ রক্ষার জন্য যুদ্ধ ছেড়ে চারদিকে পালিয়ে যান। কোনো দেবতা নিরাশ্রয় হয়ে ভয়ে কাতর হয়ে কৃতাঞ্জলি পুটে আপনার কাছে অবস্থান করেন। কেউ ভয়ে মুক্ত কচ্ছ মুক্ত শিখ হয়ে আমরা ভীত হয়েছি বলে আশ্রয় চান। যুদ্ধকালে আপনি যেরূপ ঔদার্য দেখিয়েছেন তার তুলনা নেই। যে সকল দেবতা ভয়ে অস্ত্রশস্ত্র পরিত্যাগ করেছে, যারা রথহীন হয়েছে, যারা ভয়াকুল যুদ্ধবিমুখ, যাদের ধনু ভেঙেছে, আপনি তাদের বধ করেননি। দেবতারা সেখানেই বীরত্ব প্রকাশ করে যেখানে ভয়ের সম্ভাবনা নেই। যেখানে যুদ্ধক্ষেত্র নেই সেখানে আত্মশ্লাঘা করে। দেবতারা আপনার কি করতে পারে?
হরি থাকেন সকলের হৃদয় গুহায়, কিছু করবার ক্ষমতা নেই তার। শিব তো বনবাসী, তার আবার কি ক্ষমতা? ব্রহ্মা তো তপস্বী, তার আর কি যোগ্যতা? আর দেবরাজ ইন্দ্রেরও বীর্য শক্তি অতি অল্প। যদিও দেবতারা আপনাকে কিছুই করতে পারবে না, তথাপি তারা শত্রু। শত্রুকে উপেক্ষা করা উচিত নয়। আমরা আপনার অনুগত, আদেশ করুন, আমরা তাদের মূলচ্ছেদ করি, তাদের মূল বিষ্ণুকে বধ করি। এই জন্যই সৎসঙ্গের দরকার। সাধু সঙ্গ করলে সাধু চিন্তা আসবে, অসাধু সঙ্গ করলে অসাধু চিন্তা আসবে। শরীরের রোগকে উপেক্ষা করলে তা বদ্ধমূল হয়ে ক্রমে দুরারোগ্য হয়, আর ইন্দ্রিয়গণকে উপেক্ষা করলে তারাও শেষে দুর্দমনীয় হয়। সেইরূপ শত্রুকে উপেক্ষা করলে শেষে তারা শক্তি বৃদ্ধি করে প্রবল হয়ে উঠলে তাদের দমন করা অসাধ্য হতে পারে। সকল দেবতার মূল হলেন বিষ্ণু। যেখানে বিষ্ণু থাকেন সেখানে সনাতন ধর্ম থাকেন। সনাতন ধর্মের ভিত্তি হল বেদ, গাভী, ব্রাহ্মণ, তপস্যা ও দক্ষিণাযুক্ত যজ্ঞ। আমরা এমন উপায় উদ্ভাবন করব যে বেদ, তপস্বী, যাজ্ঞিক ব্রাহ্মণ, যজ্ঞের ঘৃত উৎপাদনকারী গাভী ইত্যাদি নিঃশেষ হয়ে যায়। ব্রাহ্মণ, গাভী, বেদ, তপস্যা, সত্য, দম, সম, শ্রদ্ধা, দয়া, তিতিক্ষা, বিবিধ যজ্ঞ, এইগুলো হলো বিষ্ণুর শরীর। তাহলে বিষ্ণুর অঙ্গের মধ্যে শরীর কি দিয়ে গড়া? ব্রাহ্মণ, গাভী, বেদ, তপস্যা, সত্য, দম, সম, শ্রদ্ধা, দয়া, তিতিক্ষা ও বিবিধ যজ্ঞ আদি। বিষ্ণু সব দেবতাদের অধ্যক্ষা, তিনি অসুর বিদ্বেষী। জীবের হৃদয় গুহায় তার বাস। ব্রহ্মা, মহেশ্বর আদি সব দেবতাদের মূলে বিষ্ণু। বিষ্ণুর স্বরূপ জানেন ও তাকে বাঁচিয়ে রাখেন ঋষিরা। সুতরাং বিষ্ণুবধের প্রকৃষ্ট উপায় হল ঋষিদের হিংসা করা। কাল পাশে বদ্ধ দুর্মতি কংস দুষ্ট মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করে এক্ষণে ব্রহ্মহিংসা করাই হিতকর স্থির করলেন। করণীয় স্থির করে কংস তৎক্ষণাৎ কার্যে প্রবৃত্ত হয়ে গেলেন। হিংসাপ্রিয় দানবগণকে সাধুগণের উৎপীড়নের জন্য চারদিকে প্রেরণ করে দিলেন। যে সমস্ত দানবেরা ইচ্ছা অনুরূপ রূপ সাধনে সমর্থ, বিশেষ করে তাদেরকে বেছে বেছে পাঠালেন। যারা রজগুণে সর্বদা ক্ষিপ্ত, তমগুণে যাদের চিত্ত বিমূঢ় আসন্ন মৃত্যু, সেই সব দানব সজ্জনদের প্রতি ভয়ানক উৎপীড়ন করতে লাগল। শ্রী সুখদেব বললেন, মহারাজ পরীক্ষিত, মহৎ ব্যক্তিগণের উৎপীড়ক অবমাননাকারীদের কর্মফল কেবল মৃত্যু নয়, তাতে তাদের আয়ু, শ্রী, ধর্ম, যশ, পুণ্যার্জিত স্বর্গলোক, শুভকামনা, আশীর্বাদ ইত্যাদি সকল মঙ্গলই সর্বত্রভাবে নষ্ট হয়ে যায়। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের অসুর মন্ত্রণা নামক চতুর্থ অধ্যায়ের ফেলালভ ভাষ্য এখানেই ইতি। এইবারে শ্রী শ্রী আবির্ভাব লীলা। দশম স্কন্ধের প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের একটা বিবরণী আপনাদের কাছে রাখছি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছেন, আমার জন্ম কর্ম দিব্য, জন্ম কর্ম চমে দিব্যম। সেই দিব্য জন্মের কথা শ্রীমদ্ ভাগবত বর্ণনা করেছে। এই লীলা কাহিনী প্রথম হতে চতুর্থ, এই চারটি অধ্যায় ব্যাপ্ত হয়ে আছে। এই লীলাকে 7টি ভাগে আমরা বিভক্ত করতে পারি। প্রথম, সূক্ষ্ম জগতের ঘটনা। প্রথম অধ্যায়ের 17 থেকে 26তম শ্লোক এর যে বিবরণ, তা হচ্ছে সূক্ষ্ম জগতের ঘটনা। দ্বিতীয়, স্থূল জগতের ঘটনা। প্রথম অধ্যায়ের 27 থেকে 27 থেকে যেসব বর্ণিত আছে সেটা, এবং দ্বিতীয় অধ্যায় অবধি, 27 থেকে দ্বিতীয় অধ্যায়ের 24তম শ্লোক অবধি যা আছে তা স্থূল জগতের ঘটনা। তৃতীয়, দেবগণ কর্তৃক
সংবর্ধনা ও গর্বস্তুতি, যা দ্বিতীয় অধ্যায়ের 25তম শ্লোক থেকে 41তম শ্লোক অবধি আছে। চতুর্থ আবির্ভাব, যা তৃতীয় অধ্যায়ের প্রথম থেকে দ্বাদশ শ্লোক অবধি আছে। পিতামাতার স্তুতি ও কৃষ্ণের উত্তর তৃতীয় অধ্যায়ের 13তম শ্লোক থেকে 45তম শ্লোক অবধি আছে। শ্রীকৃষ্ণকে গোকুলে রেখে কন্যা আনয়ন তৃতীয় অধ্যায়ের 46তম শ্লোক থেকে চতুর্থ অধ্যায়ের 6তম শ্লোক অবধি আছে। আর সপ্তম হচ্ছে কন্যার বধ চেষ্টায় কংসের অকৃতকার্যতা ও তার শ্রীমুখে কৃষ্ণের তথ্য প্রকাশ, যা চতুর্থ অধ্যায়ের 7ম থেকে 13 শ্লোক অবধি আছে। এবার এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা যাক। প্রথম, পাপ ভারাক্রান্তা ধরণী গাভীরূপ ধরে সৃষ্টিকর্তা ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মা দেবগণ সহ ক্ষীরসাগরের তীরে গিয়ে পুরুষ সূক্তে পরম পুরুষকে স্তব করলেন। তিনি সকলকে জানিয়ে দিলেন শ্রীহরি আসবেন বসুদেবের গৃহে। এই সকল ঘটল সূক্ষ্ম রাজ্যে। দ্বিতীয়, বসুদেব দেবকীর বিবাহের শোভাযাত্রা মথুরা শহরের রাজপথে। রথ চালাতে চালাতে যুবরাজ কংস শুনল এক অশরীরী বাক্য। দেবকীর অষ্টম গর্ভের সন্তান তার হন্তা। কংস উদ্যত হল তৎক্ষণাৎ দেবকীকে বধ করতে। বসুদেব অতিশয় শৌর্য সহকারে তাকে অনেক উপদেশ দিলেন। সকলই ব্যর্থ হলে তিনি কংসকে এই কথা দিলেন যে দেবকীর সন্তান হলেই তিনি তা তার হস্তে প্রদান করবেন। ক্রমে কংস দেবকীর 6 পুত্র বধ করল। সপ্তম গর্ভে আসলেন অনন্ত বলদেব। এই গর্ভ যোগমায়া দেবকী হতে আকর্ষণ করে রোহিণীতে স্থাপন করলেন। অষ্টম গর্ভে আসলেন ভগবান শ্রীহরি। এই হল স্থূল জগতের ঘটনা। তৃতীয়, ব্রহ্মাদি দেবগণ শ্রী ভগবানকে স্বাগত সংবর্ধনা করতে আসলেন কংসের কারাগারে। তারা গর্ভস্থ ভগবানকে সাদর আহ্বান জানালেন অপূর্ব এক স্তবে। দেবগণ দেবকী বসুদেবকে আশ্বাস দিয়ে বললেন, ভয় নেই, তিনি আসছেন, তোমাদের দুঃখ হরণ হবে, আমাদের দুঃখ যাবে, ধরণী ধন্যা হবে। এটাও সূক্ষ্ম জগতের ঘটনা। দিব্য দৃষ্টিতে দেখে শ্রী সুখদেব জানালেন। চতুর্থ, শ্রী ভগবান আসবেন। সর্বগুণোপেত কাল সমাগত হল। জগন্নাথকে সংবর্ধনা করতে আজ জগৎ সাজল, ক্ষিতি সাজল। সকল গৃহে গৃহে মঙ্গল চিহ্নযুক্ত কলসাদি স্থাপিত হল। অপসাজল। ভাদ্র মাসের নদীর ঘোলা জল স্বচ্ছ প্রসন্ন হল। হোমাগ্নি জ্বলে উঠল অগ্নিহোত্রীর গৃহে গৃহে আপনা আপনি। বাতাস বইল সুখস্পর্শ সুগন্ধ বহন করে। উজ্জ্বল নক্ষত্রেরা উদিত হল গগনমণ্ডলে। দেবমুনিরা গান ধরলেন, সিদ্ধ বিদ্যাধর গন্ধর্বেরা বাদ্য বাজালেন। অসুরদের মনে অকারণ ভয় দেখা দিল। পূর্ব দিকে যেমন পূর্ণ চন্দ্র ওঠে, সেইরূপ দেবকী জননীর জঠরকে অবলম্বন করে শ্রী ভগবান আবির্ভূত হলেন। শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ শ্রী ভগবানের অপূর্ব মূর্তি দেখলেন শ্রী বসুদেব। তিনি দেখলেন পদ্মপলাশ লোচন, পরিধানে পীতবসন, মেঘবর্ণ অঙ্গ ও শিরে মহামূল্যবান বৈদুর্যমণি শোভিত মুকুট, ছটায় কারা কক্ষ আলোকিত। বসুদেব এর একমাত্র দ্রষ্টা। তিনি যুক্ত করে স্তব করলেন, আপনি প্রকৃতির পরপারের পরম পুরুষ। জগৎ পালন করবার জন্য আপনি আমার গৃহে অবতীর্ণ হয়েছেন। কংস আপনার জন্ম সংবাদ শুনতে পারলেই অস্ত্রশস্ত্র নিয়ে উপস্থিত হবেন। ভয় ও বিস্ময়ে অভিভূত হয়ে দেবকী জননীয় পুত্ররূপী ভগবানের স্তব করলেন। আপনি সচ্চিদানন্দ স্বয়ং ভগবান, আপনি সর্বদুঃখ হন্তা, আমাদের কংস ভয় নিবারণ করুন, এই চতুর্ভুজ রূপ উপসংহার করুন। শ্রী ভগবান বললেন, স্বয়ম্ভূ মন্বন্তরে তোমরা ছিলে সুতপা ও পৃষ্ণী। তোমাদের তপস্যায় প্রীত হয়ে আমি পৃষ্ণী গর্ভরূপে তোমাদের পুত্র হয়েছিলাম।
তারপর তোমরা কশ্যপ অদিতি হয়ে আসলে আমি হয়েছিলাম বামন। যে রূপ ধরে তোমাদেরকে বরদান করেছিলাম সেই রূপেই এইবারে তৃতীয়বার পুত্র হয়ে আসলাম। আমাকে ব্রহ্মভাবে ও পুত্রভাবে ভাবনা করবার ফলে তোমরা পাবে আমার ধামে গতি। এই কথা বলতে বলতে ভগবান প্রাকৃত শিশু হয়ে গেলেন, অথবা তার যেটি প্রকৃত রূপ সেই দ্বিভুজ মুরলীধর মূর্তি ধারণ করলেন। ষষ্ঠ, এই সময় যোগমায়া জন্মালেন যশোদার গর্ভে। তার প্রভাবে দ্বারপালেরা ঘুমিয়ে পড়লেন। কারাগারের শৃঙ্খল মোচন হল, লোহার কপাট ভেঙে গেল। কংস ভয় ভীত হয়ে পুত্রকোলে বসুদেব বাইরে আসলেন। মেঘ বর্ষণ আরম্ভ হল। অনন্তদেব ফণা বিস্তার করে ছত্রের কার্য করলেন। তরঙ্গ সংকুলা যমুনা বসুদেবকে পথ করে দিলেন। তিনি পদব্রজে পৌঁছালেন, যেখানেই সকলে যোগ মায়ার প্রভাবে নিদ্রামগ্ন। বসুদেব শিশুকে রাখলেন যশোদার পার্শ্বে, নিয়ে আসলেন তার সদ্যজাতা কন্যা। মথুরায় পৌঁছে কন্যাটিকে রাখলেন দেবকীর শয্যায়। পুনরায় তিনি নিজে শৃঙ্খলিত হলেন, দুয়ারে অর্গল পড়ল। এই সব ঘটল যোগ মায়ার প্রভাবে। আর সপ্তম, প্রাতঃকালে প্রহরীগণের নিকট সংবাদ পেয়ে কংস প্রভাতে এসে কন্যাকে দেবকীর কোল থেকে টেনে নিলেন এবং দেবকীর কাতর অনুনয় উপেক্ষা করে কন্যাকে শিলাপৃষ্ঠে নিক্ষেপ করলেন। তিনি অষ্টভুজা মূর্তি ধারণ করে শূন্যে উঠে গেলেন। বললেন কংসকে, মূর্খ, আমাকে বধ করবি কি করে? তোর সাধ্য কি? তোর হন্তা কোথায় জন্মে গেছে? তুই নিরীহদের উপর বৃথা উৎপীড়ন করছিস। কংস হতবাক হয়ে গেলেন, ভয় ভয় উপস্থিত করলেন কারাগারে। মুক্ত করে দিলেন বসুদেব দেবকীর বন্ধন। আমায় অন্যায় আচরণ ক্ষমা করো, আমার অন্যায় আচরণ ক্ষমা করো, এই বলে কংস দেবকী বসুদেবের চরণ ধরে কাঁদলেন, ক্ষমাও চাইলেন। কিন্তু দুর্জনের শুদ্ধ বুদ্ধি বেশি সময় স্থায়ী হয় না। এইবারে আসা যাক লীলার বৈচিত্র্য ও বৈশিষ্ট্যে। এক, সত্যং বিশুদ্ধং বসুদেব শব্দিতম। শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধের এই বাক্যে জানা যায় যে বসুদেব শুদ্ধ সত্যস্বরূপ। দেবক্যাং দেবরূপিণাম, এই বাক্যে জানালেন যে দেবকীও দেবরূপিণী, শুদ্ধা ভক্তি স্বরূপিণী। বসুদেব ও দেবকীর দেহ ত্রিগুণময়ী প্রকৃতির বিকারজ নহে। যে শক্তিতে শ্রী ভগবানের স্বপ্রকাশ হয় সেই শক্তির নাম বিশুদ্ধ সত্য বা প্রকাশিকা শক্তি। যে শক্তি বলে শ্রী ভগবান স্বয়ং প্রকাশমান তারই নাম স্বপ্রকাশিকা শক্তি। বিশুদ্ধ সত্য এরই অপর এক নাম। পিতা মাতা স্থান গৃহ শয্যাসন আর এই সব কৃষ্ণের সত্য, শুদ্ধ সত্যের বিকার। শ্রী চৈতন্য চরিতামৃত। পিতা মাতা স্থান গৃহ শয্যাসন আর এই সব কৃষ্ণের শুদ্ধ সত্যের বিকার। দেবক্যাং পদটি সপ্তমী বিভক্তি। যদি দেবকীর গর্ভ হতে ভগবান ভূমিষ্ঠ হতেন তাহলে সপ্তমী না হয়ে পঞ্চমী হতো। সপ্তমী বিভক্তিতে জানা গেল যে দেবকী হতে হননি, দেবকীতে প্রকাশিত হয়েছেন। সপ্তমী বিভক্তি সামীপ্য অর্থাৎ নৈকট্য বোঝায়। গীতায় শ্রী ভগবান বললেন, আমার জন্মকর্ম দিব্য, জন্মকর্ম চমে দিব্যম। ভাগবত জন্মলীলায় সেই দিব্য বৈচিত্র্য ব্যক্ত করল। 2, সর্বগুহাশয়, যিনি সকলের হৃদয় গুহায় বাস করেন। বলা হয়েছে যিনি সকলের হৃদয়ের নিভৃত গুহায় গোপনে বাস করেন তিনি দেবকীর নিকটে প্রকাশিত হলেন। যখন তিনি প্রতি জীবের হৃদয় বিহারী তখন তিনি পরমাত্মা। যে স্বরূপে প্রকাশিত হলেন তা ভগবান। যিনি সর্বময় ব্রহ্ম তিনি অন্তর্চারী, তিনি পরমাত্মা। তিনি গোলক ধামেশ্বর, তিনি ভগবান। যিনি আবির্ভূত হলেন তিনি স্বয়ং ভগবান। ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে। প্রাচাং দিশিন্দুরিব
পূর্ব দিককে যেমন পূর্ণচন্দ্র প্রকাশিত হয় সেই প্রকার দেবকীতে প্রকটিত হলেন। পূর্ণচন্দ্র পূর্ব দিকে ওঠে সত্য, কিন্তু পূর্ব দিক চন্দ্রের জন্ম দেয় না। দেবকী জননীকে অবলম্বন করে শ্রীকৃষ্ণ আসলেন সেটা সত্য, কিন্তু তার দ্বারা তিনি তার গর্ভজাত সন্তান নন। আবার পূর্ণচন্দ্র পূর্ব দিকে ছাড়াও ওঠে না, শ্রী ভগবান বিশুদ্ধ সত্যভূমি ছাড়া আসেন না। চতুর্থ, পূর্বে গর্ভাধান রহস্যে বলেছেন বিশ্বাত্মা ভগবান বসুদেবের মনে প্রবেশ করলেন। বসুদেবের মনে প্রবেশ করলেন, তা আবার বেদ দীক্ষা দ্বারা বসুদেব দেবকীকে অর্পণ করলেন। দেবকীও তাহা মনে ধারণ করলেন। তধার মনস্তু, বসুদেবের মনে প্রবেশ করলেন। এই প্রসঙ্গে শ্রীধর স্বামীপাদ বলেছেন মনুষ্যা বিভুর ভুভা, মনুষ্যা বিভর ভুব জীবনামিব না ধাতু সম্বন্ধ ইতার্থ। এই সকল জন্মলীলার বৈচিত্র্য। এইবারে বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য আছে ভগবানের এই দিব্যাতি দিব্য লীলা, যা প্রথম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় আমরা আস্বাদন করেছি, তার বৈশিষ্ট্য শ্রবণ করুন। এই লীলার বৈশিষ্ট্য হলো এই যে জন্মগ্রহণ করলেন চতুর্ভুজ মূর্তিতে, পিতামাতার সঙ্গে কথাবার্তা বললেন সেই মূর্তিতে, তারপর তাঁদের সমক্ষেই প্রাকৃত শিশুর মতো হলেন। বভূব প্রাকৃত শিশু, এই বৈশিষ্ট্য আর কোনো লীলাতেই দৃষ্ট হয় না। এই কার্যটি ঘটালেন আত্মমায়ায়। গীতাতেও আবির্ভাব রহস্য বলেছেন সম্ভবামাত্মা মায়া। গীতায় আত্মমায়া কথাটি আছে। ভাগবত তার কার্যটি যে কি তা স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছেন। এই আত্মমায়াই যোগমায়া, এর অপর নাম স্বেচ্ছা। আত্মমায়া তদিচ্ছা স্যাৎ। আত্মমায়া ও গুণমায়া পৃথক বস্তু। শ্রীকৃষ্ণ প্রাকৃত শিশুর মতো হলেন, এই গুণমায়া দ্বারা নন, আত্মমায়া দ্বারা। সুতরাং অপ্রাকৃত শিশুর প্রাকৃতত্ব গুণময়ী প্রকৃতির বিকারজ নয়। অথবা প্রাকৃত শব্দ প্রকৃতি শব্দ হতে নিষ্পন্ন নয়, তা প্রকৃত শব্দ হতে জাত। তার প্রকৃত নিজরূপ দ্বিভুজ, এটাই প্রকৃত রূপ, নিরুপাধি মাধুর্য বিগ্রহ। চতুর্ভুজ মূর্তি ঐশ্বর্য উপাধিক। মথুরায় এই ঐশ্বর্যযুক্ত মূর্তিতে প্রকট হয়েছেন। পরে ব্রজে যাবার প্রাক্কালে তার সহজসিদ্ধ নিত্য প্রকৃত স্বরূপ যশোদা হৃদয়স্থ দ্বিভুজ গোবিন্দ মূর্তি প্রকটিত করলেন। এটা জন্মলীলার একটি অপূর্ব বৈশিষ্ট্য। দুই, জন্মলীলার অপর এক বৈশিষ্ট্য গৌড়ীয় আচার্যপাদেরা বলেন শ্রীকৃষ্ণ জামল নামক গ্রন্থের এক প্রমাণ বাক্য দৃষ্টে তারা বলেন যে যশোদার যমজ সন্তান হয়েছিল, এক পুত্র এক কন্যা। নন্দপত্নাং যশোদায়াং মিথুনং সমপদ্যত গোবিন্দান্যঃ পুমান কন্যা শাম্বিকা মথুরাঙ্গতা। শ্রী হরিবংশ গ্রন্থে আছে দেবকী চ যশোদা চ সুজুবাতে সমংতবা। এতে বোঝা যায় যে যশোদা ও দেবকী উভয়েরই অঙ্কে তিনি এই সময় আবির্ভূত হয়েছিলেন। দেবকীর গৃহে একটি পুত্র, যশোদার গৃহে একটি পুত্র একটি কন্যা, এই যমজ আবির্ভূত হয়েছিলেন। এই জন্যই কন্যা অম্বিকা শ্রীকৃষ্ণের অনুজা। বসুদেব তার ক্রোড়স্থিত পুত্রকে যশোদার পাশে রাখবা মাত্রই দুই বস্তু এক হয়ে গেল। শ্রীকৃষ্ণ জামল গ্রন্থে স্পষ্ট লেখা আছে বসুদেব সুতঃ শ্রীমাম বাসুদেব অখিলাত্মনি লীনো নন্দসুতে রাজন ঘনে সৌদামিনী যথা। বসুদেবের গৃহে যিনি জন্মেছেন তিনি মহাবিষ্ণু। নন্দালয়ে যিনি জন্মেছেন তিনি স্বয়ং গোলকপতি ব্রজেন্দ্রনন্দন, স্বয়ং ভগবান। তো বসুদেবের গৃহে জন্মানোর পরে মহাবিষ্ণু, চতুর্ভুজ মহাবিষ্ণু যখন এলেন ব্রজেতে, তখন নন্দালয়ে এসে চতুর্ভুজ নারায়ণ, স্বয়ং নারায়ণ ভগবানের মধ্যে প্রবেশ করে গেলেন।
আবার যখন উনি মথুরায় চলে গেলেন কংসবধ করার জন্য, তারপর দ্বারকা লীলা, কুরুক্ষেত্র লীলা, সেটা মহাবিষ্ণু আবার স্বয়ং ভগবান থেকে আলাদা হয়ে চলে গেলেন সেই সব লীলা করবার জন্য। বেসিক্যালি সবই এক, ভগবান এক এবং অভিন্ন। ঠিক আছে? তো এইগুলো ভগবান অনন্ত, তার ব্যাখ্যাও অনন্ত, তার রূপ অনন্ত, গুণ অনন্ত, মাধুর্য অনন্ত, সব কিছু। আবার এই ভগবান যিনি ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ ছাড়া রাধারানী তো কাউকে ভালোবাসতে পারে না। পারে কি? পারে না। তাহলে তিনি কুরুক্ষেত্রে গেলেন কেন? তাহলে সেই ব্রজেন্দ্রনন্দনই এই ব্রজেন্দ্রনন্দন, তাই জন্য উনি গেলেন। তাই ভগবানের দিব্য কৃপা ছাড়া তার লীলা বোঝা দায়। সাধারণ মানুষের ভগবানের লীলার ওপর কোনো অধিকার নেই, কলিযুগের মানুষের তো নেই। তাই ভগবানের দিব্য নামকে আশ্রয় করা এবং ভগবানের দিব্য কথা শ্রবণ করা এবং আচার্যদের কাছ থেকে তার সৎ যা কিছু তার যে ব্যাখ্যা তা শ্রবণ করা। আজকে এটুকুই। তাহলে শেষ আমরা কি পড়লাম? যেমনভাবে বিদ্যুৎ যেমন মেঘে লীন হয়, সেইরূপ বসুদেব নন্দন নন্দনন্দনে লীন হয়ে গেলেন। এই লীলার এটা এক অপূর্ব বৈশিষ্ট্য। ভাগবতের দশম স্কন্ধের চতুর্থ অধ্যায়, তার ব্যাখ্যা, তার ফেলালভ ভাষ্য, তার লীলার বৈশিষ্ট্য, লীলার বৈচিত্র্য, এই সব কিছু আপনাদের কাছে আস্বাদন করলাম এবং প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের সংক্ষিপ্ত বিবরণী পুনরায় আপনাদের সামনে তুলে ধরলাম। ভাগবত শ্রবণমঙ্গলম। তাই ভাগবত শুনবেন, ভাগবতকে জীবনের সার করবেন, ভাগবত শ্রবণ করবেন আর ভগবানের দিব্য নাম জপ করবেন, কীর্তন করবেন, মনন করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।